মোটরসাইকেলে করে পিতার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন ছেলে। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলেই। নিহত যুবকের নাম মারুফ শেখ। তার বয়স 18 বছর। সে সিরাজদি খান উপজেলার ইসাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি গ্রামের ইউনুস শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তালতলা সিরাজদি খান সড়কের মৃধাবাড়ি সংলগ্ন এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মারুফ শেখের মৃত্যু হয়। মারুফের চাচা আব্দুর রফ জানান, তার ভাতিজা তার ভাইয়ের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল তালতলা বাজারের দিকে। খবর পেয়ে এসে দেখি আমার ভাতিজা রক্তাক্ত পড়ে আছে। আমার ভাতিজা আইসা পড়ে রয়েছে। আমার আইসা দিয়ে অনেক লোক, আমরা খবর পেয়ে আসছি। আমার ভাতিজা বাজারের উদ্দেশ্যে রওনা দিছে, ওর বাবার ভাত নিয়ে যাইতেছে। আমরা শুনতে পাইলাম যে আমাকে বাড়ির পাশের বাড়ির এক লোক গিয়া বলতেছে, একটা লোক পয়সা দিছে। ওরা ভাই বলতেছে যে ওই এখন ধরে ভাত নিয়ে আসে না কেন। পরে বললো যে টিফিন গাড়িওয়ালা একটা হুন্ডাওয়ালা অ্যাক্সিডেন্ট করছে। আমরা শূন্য দৌড়ে আইছি, আইয়া দেখি আমার ভাতিজার ভাই মানুষ বড়া কি হয়েছে না হয়েছে জানি না, আইসা দিয়ে পইরা দিছে এখানের ভাই। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সিরাজদি খান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, নিহত ওই যুবকের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজদি খান থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি, হেলো বিক্রমপুর।